কিন্তু আসতো, আগুনের তাপমাত্রা কিন্তু আসতো। ঠিক তদ্রুপ যে ব্যক্তিকে কবরে রাখা হয়, আমল নামা যদি ভালো হয়, সেই লোকটার কবর বরাবর জান্নাত বরাবর একটা দরজা কায়েম করে দিবে। পক্ষান্তরে যে ব্যক্তিটা বেঈমান হবে, জাহান্নামী হবে, জাহান্নাম বরাবর তার কবরের মধ্যে একটা দরজা কায়েম করে দিবে। এই দরজা দিয়ে জাহান্নাম থেকে যত শাস্তি আছে, আগুনের তাপ সবগুলো তার কবরের মধ্যে আসবে। সে কবরে থাইকা থাইকা জাহান্নামের শাস্তি সে অনুভব করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি কামিয়াব। 4 নম্বরে আমার আল্লাহ আলোচনা করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার চাকচিক্য পুরোটাই ধোঁকা। দুনিয়ার মধ্যে সন্তান বলে, বিবি বাচ্চা বলেন, সম্পদ বলেন, বড় বড় শিল্প কারখানা বলেন, যা কিছু বলেন, সবগুলো হলো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিভাবে ধোঁকা? আজকেও সকালে ফেসবুক চালানো অবস্থায় একটা পোস্ট সামনে পড়লো। সেই পোস্টটা হলো একজন ব্যক্তিটার নাম হয় গালেবান তাহের। সেই ব্যক্তিটা বিদেশে থাকা অবস্থায় স্ত্রীর নামে 11 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রেখেছিল। 11 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে ছিল। এই স্ত্রী পরকীয়ার মধ্যে জড়িত হয়ে 11 লক্ষ টাকা নিয়ে অন্য স্বামীর কাছে চলে যায়, অন্য ছেলের কাছে চলে যায়। মামলা মুকদ্দমায় দায় দরবার করে তার কাছ থেকে 3 লক্ষ টাকার মতো উসুল করে 7 লক্ষ টাকা দেয় নাই। তো ওই ব্যক্তিটা, এটা এই জন্যই বললাম, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা পুরাটাই হলো ধোঁকা। টাকা পয়সার মালিক হয়েছে, ভাই ভাইয়ের দ্বারা সম্পদশালী হয়েছে, বোন বোনের দ্বারা সম্পদশালী হয়েছে। বাবা কষ্ট করে পুতের জন্য টাকা পয়সা, পাহাড় পরিমাণ টাকা পয়সা উপার্জন করে গিয়েছেন। ওই পুত্র হলো ধোঁকা। কেমনি ভাবে ধোঁকা? আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে সূরাতুল ইনফিতারের মধ্যে অথবা সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসরের মাঠে এমন একটা অবস্থা হবে, প্রত্যেকটা মানুষ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে আগে পেছনে, নিজে আগে বেঁধে নেই।